বিয়ের আগে অনেকের কাছে বলতে শুনেছি বা শুনবেন, ইভেন আমিও বলে থাকি, আমি এর থেকে কিছু আলাদা নই, যে বিয়ের আগে কথা শুনতো বা একটা এক্সট্রা আলাদা মানে কেয়ার, মানে একটা থাকে না, খুব মানে বেশ কী বলবো, যেমন না ওকে এটা বলা যাবে না, গলার আওয়াজ নিচে করে কথা বলা, বা এমন কিছু বলবো না যাতে ওর খারাপ লাগে, বা সব সময় ভালো ভালো জিনিস আর কি। তো যেটা বিয়ের পরে অতটা হয় না, তো গলার জোরটাও বাড়ে, সময়ও থাকে না, এরকম এটা র্যান্ডামলি হতে থাকে। তো যেটা বলছি সেটা হচ্ছে, এই যে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে, অনেক স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায়। এই দূরত্ব বাড়ার কারণটা কি? মানসিকভাবে দূরত্বটা বেড়ে যায়। কীভাবে? ধরুন মানে একটা মেয়ে বিয়ের পরে যখন তার শ্বশুরবাড়িতে আসে, তখন তার শ্বশুরবাড়িতে হাজার লোক থাকে না কেন, তার কাছে একটাই তার বিশ্বাসের মানে ভরসার মানুষ একটাই, তার হাজব্যান্ড। যা কিছু হবে, যে যা কিছু বলে বা যা কিছু এ করে, সে কি করে, তার হাজব্যান্ডকে গিয়ে বলে যে ওটা বললো, ও এটা করলো, ও এটাই করলো, তাই না? তো সেই জায়গায় যখন ধরুন শ্বশুরবাড়িতে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি হয়েছে, বা দেখুন এক জায়গায় থাকলে তো এটা তো স্বাভাবিক জিনিস হবেই। এবার তখন যখন তার হাজব্যান্ড মানে বিনা কারণেও, মানে হয় না অনেক সময় যে হয়তো তার ওয়াইফের কোনো দোষ নেই, তা সত্ত্বেও তাকে সাপোর্ট না করে তার মায়ের কথা শুনবে, এই জিনিসটা একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে আস্তে আস্তে যখন সে এটা মানে রিয়ালাইজ করছে যে আমি ঠিক, তবুও আমার কথা শুনছে না, শুধুমাত্র ওর মায়ের কথাই শুনছে, তখন এই মানসিক দূরত্বটা শুরু হয়ে যায়। সে তখন আরও বেশি একা মানে ফিল করতে থাকে, মানে তখন মনে হয় এই মানে এই বাড়িতে আর কেউ নেই ওর, মানে সেই বিশ্বাস ভরসার মানুষটা তার থেকে মনে হয় যেন হারিয়ে যায়। এই কারণটার জন্যই মানে দুজনের সম্পর্কের দূরত্বটা বাড়ে, এটা তো মনে হয় আমার। আর অ্যাকচুয়ালি এই দূরত্বটা কেয়ার খুবই যদি করা হয়, যে না আমার এই ব্যবহারে হয়তো সে হার্ট হচ্ছে, তো আমি এটাকে একটু ঠিক করি, তো সেটা তারা কিন্তু করে না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই করে না। মানে কিভাবে করে আমি বলি, ধরুন সমস্ত কিছু হলো, আমি কথার কথা একটা এক্সাম্পল দিই, ধরুন বাড়িতে অশান্তি হয়েছে, ঠিক আছে, সে হলো, তখন যাই হোক টুকটাক বলে চলে গেল, দিয়ে অনেকক্ষণ পরে সে রিয়েলাইজ করলো, মানে হাজব্যান্ডটা রিয়েলাইজ করলো যে না, সে একটু বেশি হয়তো বলেছে, বা যাই হোক তার অন্যায় ছিল না তাকে, কিন্তু সে যদি সেটা সবার সামনে বলতো ওয়াইফকে যে না তার ভুল হয়ে গেছে, এ হয়ে গেছে, সে কী করে, সবার আড়ালে গিয়ে তাকে সরি বলবে। এবার যেটা হয়, বাড়িতে সবার সামনে তার অপমান হলো, সে একা ফিল করলো, সে একটা কেমন মনে হচ্ছে যেন সবাই তাকে ঘিরে ধরেছে, এরকম একটা ব্যাপার, তার মনে প্রচণ্ড কষ্ট শুরু হলো। তো এই জিনিসটা খুব খারাপ হয়। তো সবার সামনে যখন আপনি তাকে দোষারোপ করলেন, বা দোষারোপ না করলেও না, মানে না করেও তাকে তার কথা হেউ করে চলে গেলেন, তো সবার সামনেই ওয়াইফকে তার সম্মানটা দেওয়া উচিত, অ্যাটলিস্ট তার বাড়িতে। এবার অনেক ক্ষেত্রে হাজব্যান্ডরা বলে থাকে যে কী হয়েছে, মা বাবার সামনেই তো হয়েছে, বাড়ির লোকের সামনেই তো হয়েছে,
কিন্তু এই সেম জিনিস যদি স্ত্রীর বাড়িতে হাজব্যান্ডের হয় তো ব্যাস ওখানেই মানে হয়ে যাবে কাজ। তো এইসব টুকিটাকির জন্য সম্পর্কের দূরত্বটা বাড়তে থাকে, মানে মানসিক দূরত্বটা এতটাই মানে জটিল এবং কঠিন জিনিস না। আপনি তো আপনার মতো ভেবে নেবেন, কিন্তু সেটা যদি মানে কথাবার্তার মাধ্যমে না সলভ হয় খুব বাজে জিনিস। মানে আমার তো মনে হয় এই কারণে আজকাল ডিভোর্সের সংখ্যাও বেড়ে গেছে, কারণ মানুষ আজকাল কথা খুব কম বলে নিজেদের মধ্যে। মানে মানুষ বলতে মানে আমি যে হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি অ্যাকচুয়ালি না, যার মনে যেটা আছে, আমার যেটা মনে হয় যার মনে যেটা আছে সেটা দুজন দুজনকেই বলা উচিত। অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে যে তার মনে কী চলছে, এবার তার মনেও বা কী চলছে। আর আমি যখন সবার সামনে তাকে দুটো খারাপ কথা বলতে পারছি তখন আমি সবার সামনেই তাকে প্রশংসাও করতে পারবো, কিন্তু আমি প্রশংসা করছি না, সরি বলছি না, সবই মানে আড়ালেই বলছি। এতে কি হয়, বাড়ির আর পাঁচটা লোক না তাকে মানে খারাপ কথা বলার সাহস পেয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা খুব খারাপ, খুবই খারাপ। তো এই জিনিসটা করবেন না, কারণ একটা মেয়ে সমস্ত মানে জানা পরিচিত একটা বাড়ি ছেড়ে একটা অজানা অপরিচিত সব মানুষজনে আপনি জানলে কি হবে? আপনি তো আপনার বাড়ির লোক কেমন আপনি জানেন, কিন্তু তাকে আরও ভালো করে জানেন, কারণ তাকে আপনি মানে ভালোবেসে হোক, মানে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তো অ্যাটলিস্ট তার কথাটাও শুনুন। এতে দুজনারই সম্পর্ক ভালো থাকবে, স্ট্রং বন্ডিং হবে। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে বলে যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে আরও বেশি ঝগড়ায় অশান্তি, হয়তো ওদের মধ্যে ঠিকঠাক মতো কথা হয়ে গেল, ফট করে আরেকজন মানে অন্যদিকে কথা নিয়ে গিয়ে তাদের মধ্যে আরও ঝগড়া শান্তি বাড়িয়ে দিল। কিন্তু তাদের মধ্যে সম্পর্কের বন্ধনটা যদি স্ট্রং থাকে না, তো আলাদা হাজারো কোটি লোক আসলেও মানে কথা বলে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করলেও কিচ্ছু করতে পারবে না। এই ধৈর্যটুকু রাখতে হবে। আর দুজনের প্রতি বিশ্বাস ভরসা এটা থাকা অত্যন্ত জরুরি। আর একটা ছোট্ট করে কথা বলি, এই আপনি যে মানুষটাকে আগে থেকে, আমি লাভ ম্যারেজের কথা বলছি বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই হোক না কেন, আপনি যে মানুষটাকে আপনার সাথে নিয়ে এসেছেন তাকে ভালো মতো জানুন বুঝুন, এটা খুব দরকার। তাকে ভালো মতো জানা, হ্যাঁ, বোঝা খুব দরকার। অন্যের কথায় তাকে জানতে বা বুঝতে যাবেন না, কারণ আপনি যতটা ভালো করে বুঝতে পারবেন না তাকে, অন্য কেউ বুঝবে না, কারণ তাদের দায় নেই বোঝার, কিন্তু আপনার আছে। তার প্রতি সমস্ত দায় আপনার আছে, অপোজিট তারও আছে। তো এইভাবে দুজন দুজনের সম্পর্কের বন্ধনটা আরও মজবুত করুন। ভালো থাকবেন।